জনগণের মধ্যে কোনো বিভেদ ছড়ানো যাবে না। ভারতের যে শাসক দল মোদি, গুজরাটের কসাই, যেই গুজরাটের কসাই প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন করে, আমরা যদি তোমাদের জিনিসকেরা বন্ধ করি, মুখে বড় বড় কথা বলবে না। ৭,০০০ কোটি টাকা ৩ মাসে তোমরা রপ্তানি করেছো ভারতে, তোমরা না খেয়ে মরে যাবে। তোমাদের সব সম্পদ ভারত কেনে, ভারত কেনে। আমাদের অনেক খাবার আছে, আমরা খাবার না খেয়ে মরবো না, আপনাদেরকে খাবার আরো দেব। আমরা র ম্যাটেরিয়াল সাপ্লাই করি, তোমরা মাল তৈরি করো, আমরা সেটা বিক্রি করি, তারপরে তোমরা খেতে পাও। তোমরা জানো বড় ভাই ছোট ভাইয়ের কথা বলবেন একদম খবরদার। আমাদের টাকা ফিরিয়ে দাও। আমাদের সাথে অন্যায় করেছো তোমরা, তোমরা সব সময় ভারতটা খেয়েছো আর ভারতকে গালাগাল করেছো। বেহায়া বেঈমান কোথাকারের। তোমাদের কোরআনে এটাই লেখা আছে, তোমাদের ইসলামে কি এটাই বলে, এই বেঈমানি বলে। তোমরা বেঈমান, পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা আমি দুজনকেই শান্ত করছি। আচ্ছা আমি দুজনকেই শান্ত করছি, দুজনকেই টাকার সুদ খাচ্ছ তোমরা। বেশ আমি দুজনকেই শান্ত করছি। আমি চাই না, আমি বিশ্বাস করুন, মানে আমি এমন একটা জায়গাতে চলে এসেছি এখন, আমি সত্যিই চাই না বাংলাদেশ বা বাংলাদেশের সাধারণ মানুষকে এটা প্রতিনিয়ত মনে করতে যে বাংলাদেশ আর হয়তো যেভাবে চলছে থাকবে না। সত্যি এটা নিয়ে গোটা বাংলাদেশে খুব বিতর্ক হয়েছে, কিন্তু আমি বাকিদের কাছে যাওয়ার আগে আমি একবার দেখাতে চাইছি আমি কেন বারবার বলছি বাংলাদেশে ভয়ঙ্কর মন্দা ধেয়ে আসছে। বাংলাদেশে যারা বণিক, যারা ব্যবসায়ী, যারা শিল্পপতি, তারা বিরক্ত। যারা বাংলাদেশে শিল্প বা অর্থ যোগান দেন, অর্থাৎ যাদেরকে গ্রোথ ইনভেস্টর বলা হয়, যারা গ্রোথ জেনারেট করেন, অর্থাৎ যারা বৃদ্ধির গাছটা বাংলাদেশে নিয়মিত লাগাচ্ছেন, তাতে জল দিচ্ছেন, তারা বিরক্ত। তার একটাই কারণ, মোহাম্মদ ইউনূস